আমাদের দোকানের নাম হচ্ছে লক্ষ্মী জুয়েলার্স। তো আমি অনিন্দ্য বসাক, আর হচ্ছে আমার যে কর্মচারী ছিল ওনাকে 4 বারে ওয়াশ করার জন্য বাইরে পাঠানো হয়েছে। বাইরে পাঠানোর পরে তারা 3-4 বার অ্যাটেম্প করার পরে থার্ড টাইম অ্যাটেম্পে ওরা আমার ভিতর থেকে ক্যাশের ভিতর থেকে আমার পুরো স্টকের যে বক্স ছিল পুরো বক্স হয়ে ওনারা নিয়ে চলে গেছে। এই আমি ফুটেজ যা দেখলাম এটাই ছিল আর কি। ওনারা রিং দেখতেছে, রিং কিন্তু দেখা যাচ্ছে কাস্টমার, কিন্তু ভালো কাস্টমার দেখা যাচ্ছে। বলছে আমি সেটা ভাবতে ভালো কাস্টমার। তা আমাদের একজন বোবা ছিল, তা আমাকে বলতেছে আমি কোনো কি বোবা নাকি, তত বলতে আমাকে রিংটা লাগা জানতো। তা আমি কাস্টমার সেই রিংটা লাগাই দিচ্ছি, আমি রিং লাগাচ্ছি। আমি যখন ভাবতে হবে কাস্টমার মানে আমার মনে হয় যে সামনের যে তারাও ওদের লোক। হ্যাঁ, আমাকে তবে করে যে আপনার ঠিক আছে আপনি দেন, একবার দাম কম বেশি আমি দিলে নেন বাদ দাম দিতে পারবো না। তবে আংটি দেখলে আংটিও দেখাইলাম, আমি দেখালাম উনি খুলে ছুঁয়ে দেন, আমি ছুঁয়ে দিই, ছুঁয়ে সব কিছু ছুঁয়ে দিচ্ছি, ছুঁয়ে এমন জায়গা ছুঁড়ছে বলে নামা কোনো কম্পাকে ইয়ে না। 5-6 জন বোরখা পরে মহিলা আসছিল, আমি ছিলাম না, আমার বড় ভাই ছিল। বড় ভাইকে এই জিনিস সেই জিনিস দেখতে চায়, দেখে ব্যস্ত রাখছিল। রাখাতে এই দিক দিয়ে আমার বাক্স ছিল 2টা সোনার, একে ব্যস্ত রেখে এখান থেকে সে নিয়ে গেছে আর কি। মোটামুটি 80-100 ভরি হবে। ওয়াশ করতে গিয়েছিল, তো আমি ওয়াশ করতে গিয়েছিলাম, হ্যাঁ, মানে ওয়াশ করিয়ে আবার নিয়ে আসছি, আবার 1 জোড়া দিয়েছি, আবার ওয়াশ করবে গেছি। এইরকমভাবে 4 বার গেছি, পরে আসি শুনি। আসলে এখন এই আধুনিক এই যে কারসাজিগুলো আমাদের ব্যবসায়ীরাও, আমরা তো ব্যবসা করি, আমরা তো অন্য চিন্তা ভাবনা করি না। আমাদের সচেতনতার দরকার, আমাদের সিসিটিভির দরকার। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের যে প্রশাসনের দিকে আমার আকুল আবেদন, তারা যেন আমাদের এই ভিডিও ফুটেজ দেখে তাদের যে কলাকৌশল বিভিন্ন জেলায় ছবিটা পাঠায়, যে এই ধরনের লোকজনকে যদি মানে আইনের আওতায় আটকানো যায়, তাদের কথোপকথন হয়তো বা আমরা আশা করি এই মাল উদ্ধার করা সম্ভব। সেটি সম্পূর্ণ প্রশাসনের আন্তরিকতার উপর নির্ভর করবে। আমার যেহেতু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হইল, ব্যবসায়ীদের পক্ষ থেকে এটি আপনাদের কাছে আমার আকুল আবেদন। এবং এটা আমার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের যত জুয়েলার্স ভাই আছে তারাও যেন সচেতন হয়, আর সর্বোপরি যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হইল তার জন্য এই শোকটাতে কাটায় উঠতে পারে। এবং সরকারের কাছে আমি আবারও আশা করি তাদের আন্তরিকতার কারণে যেন আমরা এটি উদ্ধার করতে পারি।